একটা কথা বলুন, এই যে আমরা অম্বুবাচী কাটাই, এটা তো প্রকৃতির নিয়ম। প্রত্যেকটি নারী এটা এই সময়টা কাটায়। তাহলে আমরা কি করছি? নিজেই নিজে হয়তো যে বলেছে তার বাড়ির মেয়েরাও হয়তো প্রত্যেক মাসে সেরকম অম্বুবাচীর সময়ও থাকে। যে কোনো নর্মাল ব্রাহ্মণ দিয়ে কালী পুজো করলে সেই পুজো আর দেয়ালে চড় মেলে দেয়ালকে জিজ্ঞাসা করা, দেয়াল তোমার কি গায়ে লেগেছে? ওই একই, ভস্যে ঘি ঢালা। এখনকার দিনের ব্রাহ্মণরা হচ্ছে মানে কি বলবো, মানে যারা যজমানি করে তারা মানে কিচ্ছু টাকা যে বেশি দেবে, দক্ষিণা যে বেশি দেবে, সে মায়ের কাছে আগে পৌঁছবে, যে পরে দেবে সেটা। যত সেকুলারিজম শুধু হিন্দুদের ওপর। হিন্দুরা মার খাবে, হিন্দুরা অত্যাচারিত হবে, হিন্দুদের মন্দির ভাঙা হবে, হিন্দুদের তুলসী গাছ বসানো নিয়ে ঝগড়া হবে, হিন্দুদের মন্দিরকে নিয়ে কটূক্তি হবে, হিন্দুরা কিছু বলতে পারবে না। মহাভারত খুলতে বলুন, সেখানে যখন পাণ্ডব এবং কৌরবের যুদ্ধ হচ্ছে, তার আগে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে বলছে তোমরা ভদ্রকালীর পুজো করো, আমি তন্ত্রধারক, অর্জুন পূজক। যথা কালী তথা তারা তথা ছিন্না চাকুল্লুকা। যে কালী সেই তারা সেই চিহ্ন। নমস্কার সবাইকে। আজকের পডকাস্টটা একটু আলাদা। বাদবাকি এতদিন ধরে ভৌতিক ঘটনা, ভৌতিক জিনিসপত্র আমরা দিয়ে চলেছি, কিন্তু আজকের কথা বলবো কালীঘাটকে নিয়ে। কেন বলছি? কারণ আজকে থেকে স্টার্ট হতে চলেছে অম্বুবাচী। আমরা সবাই জানি অনেক মন্দির বন্ধ থাকবে, কিন্তু আপনারা বাড়িতে বসেও আরাধনা করতে পারেন। সব কিছু আছে এই পডকাস্টে। তো আজকে আমাদের গুরুদেব দেখতেই পেয়েছেন, সোমানন্দনাথ গুরুদেব আজকে আমাদেরকে বলবে যে এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কালীঘাটে একটা পান্ডাদের নিয়ে একটা লড়াই, কেন লড়াই হচ্ছে? তারা টাকা পয়সা বেশি চাইছে, বা টাকা পয়সা থাকলেই ভগবানকে পাওয়া যায়? বর্তমানে কি সেটা সত্যি? আমি তো দেখেছি, কিন্তু গুরুদেব আজকে আমাদেরকে বলবেন যে সত্যি কোনটা, মিথ্যে কোনটা। তারপরে আসবো আমরা শেষের দিকে একটু হিন্দু মুসলিমের ব্যাপারে। সারা বিশ্বতে এই হিন্দু মুসলিম নিয়ে এত যে কনফ্লিক্ট হয়ে রয়েছে, বা এত যে মানে ব্যাপারটা কি হতে চলেছে সেটা বোঝাটা খুব মুশকিল হচ্ছে বর্তমান সময়ে। আমি জানি না আপনারা পডকাস্টটা কীভাবে নেবেন, আধ্যাত্মিকতা হিসাবে নেবেন, নাকি একটা সনাতন ধর্মকে রক্ষা করার জন্য গুরুদেব সোমানন্দনাথ কি বলছে সেটাকে নেবেন। খুব খুব ইম্পর্টেন্ট আজকের এই পডকাস্টটা। খুবই ছোট, খুবই স্নিগ্ধ, খুবই শান্ত প্রকৃতির একটা ব্যক্তিত্ব আজকে আমাদের গুরুদেব আমাদেরকে বলবে যে তিনি কিভাবে আজকের সমাজকে দেখছেন, কামাখ্যা মাকে কীভাবে দেখছেন, কালীঘাটকে তিনি কিভাবে দেখছেন। তার গুরুদেবের ব্যাপারেও অনেক কথা আছে। যাই হোক, তার গায়ে ডাইরেক্ট যাব, কিন্তু যে নাম্বারটা সবসময় আপনাদের সামনে ব্লিঙ্ক করছে, বা আপনারা জানেন এই নাম্বারটা, যেটা হচ্ছে 8961371072, এই নাম্বারে ফোন করুন। যদি কিছু স্পিরিচুয়াল হেল্প লাগে সেই ব্যাপারেও জানতে পারেন, বা জানতে চান, লোক চাই, আমরা আছি আপনাদের সাথে। আর যদি চান আমাদের এখানে এসে কিছু কথা বলবেন, যেটা সারা বিশ্বের বাঙালির কাছে আপনি পৌঁছে দেবেন, কারণ আপনি জানেন আপনি ওই কাজটার জন্য আপনি পটু, তাহলে দেরি কেন করছেন? আসুন, বলে যান। আর ডাইরেক্ট সোমানন্দনাথ গুরুদেবের কাছে। তো গুরুদেব কেমন আছেন? চলে যাচ্ছে মায়ের আশীর্বাদে। খুব ধন্যবাদ আমাদের কেকে পডকাস্টে আপনি সময় দিয়েছেন। আর আজকে প্রথমে আপনি ঢুকবো ঘটনাতে, বা আপনার যা যা ক্রিয়া করেছেন, তার থেকেও বড় কথা হচ্ছে আপনি যে কালীকুল, আপনার যে গুরুদেব, সেই ব্যাপারে একটু জানবো। দেখুন, আমরা যেখানে থাকি আর কি, ভারতবর্ষকে 3টে ক্রান্তায় ভাগ করা হয়। হ্যাঁ, একটা বিষ্ণুক্রান্তা, একটা অশ্বক্রান্তা, একটা রথক্রান্তা। তো আমরা যেহেতু বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা এই অঞ্চলে থাকি, তো আমরা বিষ্ণুক্রান্তায় কালীকুলে থাকি আর কি। তো আমরা যারা বেঙ্গলের লোক, তারা অ্যাকচুয়াল কালীপীঠের লোক আর কি। কালী আমাদের সব। তো আমাদের যারা পূর্বতন সাধক, তারা বলে গেছেন যে কালীকে জানাটাই জ্ঞান, আর কালীকে অজানাটাই অজ্ঞান। মানে কালীকে কেন্দ্র করেই সব। কারোর ইষ্ট তারা হতে পারে, কারোর ইষ্ট বগলা হতে পারে, কারোর ত্রিপুরা সুন্দরী হতে পারে, কিন্তু কালীকে ধরেই সব করতে হবে, যেহেতু কালী আমাদের সব। তো আমার পরম্পরার যিনি বটবৃক্ষ সাধক বাসুদেব পরমহংসদেব, তার প্রথম মন্ত্র কিন্তু কালীই ছিল,
এবং তার প্রথম মন্ত্রগুরু তার নিজের জন্মদাত্রী মা। তার সম্পর্কে একটু বলি। জন্ম হচ্ছে বিহারের জামালপুরে। চট্টোপাধ্যায় পরিবারের 4 ছেলের মধ্যে তিনি সব থেকে ছোট ছেলে। প্রথম থেকেই উনি ওই স্বপ্ন পেতেন যে কোনো একটা কালো হাত ওনাকে ডাকছে। ওনার যে জায়গায় জন্মভূমি বিহারের জামালপুর, এই অঞ্চলে ওনার বাড়ি থেকে একটুখানি দূরে একটা শ্মশান ছিল। উনি খালি ছুটে যেতেন এই শ্মশানে, খোঁজার চেষ্টা করতেন সেই কালো হাতটা কোথায়। তো ম্যাট্রিক পাশ করার পর উনি ঘর ছেড়ে চলে আসেন কলকাতায়। যেহেতু উনি খুব শিক্ষিত ছিলেন, তো সেই জন্য এখানে কোনো এক সুযোগে উনি চলে যান রুড়কি। ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন গোল্ড মেডেল নিয়ে। তো একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র, বিজ্ঞানের ছাত্র, তার একটা ফার্ম ছিল, সেখানে প্রায় 250 জনের বেশি লোক কাজ করতো তার আন্ডারে। তো একদিন উনি কাশীমিত্র শ্মশান ঘাট, যেটা আমাদের বাগবাজারের কাছে, তো ওখানে উনি বসে আছেন আর ওনার সঙ্গে একটা ঝোলা থাকতো। তো ঝোলায় কিছু ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে উনি নাড়াঘাটা করছেন। তো করতে করতে ওনার হঠাৎ মনে হলো যে আমার এগুলো ভালো লাগছে না, বলে যত ইলেকট্রিক্যাল জিনিস ওনার সঙ্গে ছিল সব উনি গঙ্গায় বিসর্জন দিলেন। দিয়ে বললেন যে আমি শুধু মায়ের নাম গান করব। মা আমাকে বলছেন তুই শুধু নাম গান কর। উনি যত গান গাইছেন তত ভক্ত ভিড় করছে ওনার সামনে। এই থেকে ভাবুন, একটা ফার্ম রয়েছে ওনার আন্ডারে, সেখানে 250 জন লোক কাজ করে। উনি সমস্ত কিছু ত্যাগ করলেন শুধু মাকে পাবেন বলে। এবং ওনার সম্পর্কে যতই বলি না কেন কিছুই যেন বলা হয় না। খুব মাত্র 50 বছরের জীবন ওনার, কিন্তু ওনার একটা রেকর্ডিং আছে যেখানে উনি বলছেন আমি প্রায় 500 বছর বেঁচে থাকবো। কারণ ওনার যা সৃষ্টি, আমি যদি খুব অল্প করেও বলি, উনি 33টা ভাষায় কথা বলতে পারতেন। ওনার আঁকা ছবি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে আপনি ভাববেন হয়তো উনি কোনো প্রথাগত শিক্ষা নিয়েছেন, কিন্তু উনি প্রথাগত শিক্ষা নেননি। ওনার এত সুন্দর আঁকা। তারপরে যদি ধরুন, উনি প্রায় 10,000-এর বেশি মাতৃসঙ্গীত লিখেছেন। ওনাকে বোলপুর এবং বীরভূম চত্বরে বাউল বাসুদেব বলতো। উনি বাউল সম্রাট ছিলেন। মানে ওনার গুণের কোনো শেষ নেই। ভারতবর্ষের সমস্ত বাজনা উনি বাজাতে পারতেন। রুদ্রবীণা থেকে শুরু করে, মাউতার গান থেকে শুরু করে, এমনকি বিদেশি সিনথেসাইজার অব্দি বাজাতে পারতেন। বাঁশি, তবলা, তানপুরা, কি না করতেন। ওনার 5,500-এর বেশি কবিতা আছে লেখা। আমরা মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনি। সেই মহালয়া শুনেই আমাদের দুর্গাপুজো শুরু হয়। আমরা জানি না সাধক বাসুদেবের লেখা একটি মহালয়া গীতি আলেখ্য আছে, উনি নিজে রচনা করেছেন। আমরা যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে গীতি আলেখ্য, সেখানে বেশ কিছু চণ্ডীর স্তব, স্তুতি, অনেক কিছু পাই, কিন্তু বাবার লেখা যে মহালয়া, সেটা স্তব, স্তুতি, সেটা নিজেই লিখেছেন, মাকে নিজেই বর্ণনা করেছেন। মানে বহু গুণ সম্পন্ন একজন মাতৃসাধক, এবং গুপ্তভাবে ছিলেন। আজকে ইন্টারনেটের যুগে আমরা মহাপুরুষদের কিছু না কিছু বর্ণনা পাই, কিন্তু আপনি সাধক বাসুদেব সম্পর্কে খুব কম বর্ণনা পাবেন। উনি এতটাই গুপ্ত ছিলেন। কারণ জগজ্জননী শারদা মা বলেছেন, যত গুপ্ত তত পোক্ত। যে যত গুপ্ত হয়ে সাধনা করবে, সে তার সাধনা তত বটবৃক্ষের মতো ফলন দেবে। বাসুদেব বাবা এরকমই ছিলেন। আমি এখনো আপনাকে বলছি, ভারতবর্ষের তাবর তাবর সন্ন্যাসী, তারা কিন্তু বাবার শিষ্য। তাই সাধক বাসুদেব সম্পর্কে যদি দেখুন, আমরা ভবতারিণী বা দক্ষিণাকালী খুব জনপ্রিয় হয়েছে রামকৃষ্ণের সময়, শ্রীরামকৃষ্ণ পরমহংসের সময়। দক্ষিণাকালী বহুদিন ধরে, আমরা কমলাকান্তের সময়ও দক্ষিণাকালীকে দেখেছি, সাধক রামপ্রসাদ সেনের সময়ও দক্ষিণাকালীর প্রচার দেখেছি। কিন্তু ঘরে ঘরে এই যে মাতৃভাব, এই ভাব জাগিয়ে তোলা, এটা কিন্তু অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ দেবেরই কৃতিত্ব। তো আমরা যদি কালী মাকে, মানে ঠাকুরকে যদি কালীর সন্তান ভাবি, বামদেব বাবাকে যদি আমরা তারার সন্তান ভাবি, বগলামুখীর সন্তান কিন্তু সাধক বাসুদেব। ভারতবর্ষে ঘরে ঘরে বগলামুখীর পূজা। আমরা বগলামুখী পুজো করতে গেলেই ভয় পাই। তন্ত্রের নিগুড় দেবী,
তাকে ঘরে কি করে রেখে পুজো করছে? আমরা কিন্তু মাকে ঘরে রেখেই পুজো করি। দেখুন, আমরা তন্ত্র নিয়ে সাধনা করেছি, আমাদের বিষয়টা ধরলাম আলাদা। কিন্তু ধরুন যারা একেবারে গৃহী, যারা কর্মজীবন সংসার জীবন মেনে মাকে ভজনা করছেন, তারা কি করে করছেন? বাসুদেব বাবার কৃপা ছাড়া এটা অসম্ভব। গোটা ভারতবর্ষে উনি নবজোয়ার এনেছিলেন মায়ের নামে, এবং উনি বহু কবিতা লিখেছেন। কান্ডারি বলে এমন একটি কবিতা আছে, উনি শেষ 3টে লাইন আমি একটু বলছি। সেখানে লিখছেন, কোথায় তোরা বিবেকানন্দ, আয়রে ডেকেছে জননী, দুয়ারে মোদের দাঁড়িয়ে রয়েছে শারদা বগলা ত্রিনয়নী। উনি শারদা মা যেহেতু বগলামুখী রূপ ধরেছেন বহুবার, মা নিজে বলেছেন যে ঠাকুর লাল ফুল নিতে পছন্দ করতেন, আমি হলুদ ফুল নিতে পছন্দ করি। এবং বাসুদেব বাবা শারদা মাকেই বগলা গানে পুজো করেছেন, এবং ওনার এই মাতৃভাব, সমস্ত জননীর মধ্যে মাকে দেখার যেই রূপ, এটা কিন্তু ভারতবর্ষে একটা বিরল দৃষ্টান্ত। আর ওনার সম্পর্কে এই কথাটি না বললে ওনার জীবনটা মানে আমি বলতেই পারবো না। সেটা হচ্ছে মিউজিক থেরাপি। তিব্বতের মানস সরোবর যেখান থেকে গঙ্গা পড়ছে, উনি তার পাশে বসে রুদ্রবীণায় ওই গঙ্গার সুর শুনে একটা সুর তুললেন। সেটা 16টা ক্যাসেটে ভাগ হলো। 2টো ভাগে উনি ভাগ করলেন, এক একটা পার্টে 16টা করে ক্যাসেট। একটা পার্ট উনি, যেহেতু ওনার প্রচুর বিদেশি শিষ্যা ছিল, তাদের জন্য দিয়ে গেছিলেন। আর একটা পার্ট উনি ভারতের লোকেদের জন্য দিয়ে যান। নাম দিয়েছিলেন মিউজিক থেরাপি। প্রত্যেক কটা সিডির মধ্যে লিখে দিয়ে গেছিলেন ওপরে যে কোন কোন ক্যাসেটটা কতবার শুনতে হবে। আমি নিজে জলজান্ত প্রমাণ, আমার এক মায়ের সঙ্গে দেখা হয়েছিল যিনি বাসুদেব বাবার শিষ্যা ছিলেন, বাবার সঙ্গে শেষ জীবন অবধি উনি কাটিয়েছিলেন। তার কানে একটা অদ্ভুত মানে এরকম পুঁচ টাইপের এরকম ফোসকুড়ি পড়ে যায়। ডাক্তার বলেছিলেন যে অপারেশন করতে হবে, ওষুধ খেতে হবে। উনি বাবার ওই সিডি দেখে দেখে শুনে উনি নিজে বলেছেন যে ওই কানের ফোসকাটা আস্তে 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 গলে যায় বিনা ওষুধে। এবং এই সৃষ্টি আজও ইতালির ডাক্তাররা গবেষণা করে যাচ্ছেন যে বিদেশে ক্যান্সারও সারছে এই মিউজিক থেরাপির মাধ্যমে। এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি ভীষণ শরীর সম্পর্কে সচেতন ছিলেন, ভীষণ শরীর চর্চা করতেন। এবং সব থেকে যেটা ওনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে মাকে মা বলে জানা। আমরা ধরুন যারা গৃহী লোক, আমরা এত সংস্কৃত মন্ত্র উচ্চারণ করব কি করে? অনেকে নাই করতে পারে, তার পক্ষে অসুবিধা। একটা বগলামুখীর ধ্যান পড়তে গেলে তাকে তো সংস্কৃত জানতে হবে। যদিও জেনে থাকেন, তারা সংসারে রান্না করবেন না সংস্কৃত দেখে দেখে পাঠ করবেন? উনি কি করলেন? উনি সহজ বগলামুখী পুজো পদ্ধতি রচনা করলেন বাংলায়, যেটা সংস্কৃতে লেখা তারই বাংলা ভার্সন তৈরি করলেন। মাকে চণ্ডী রূপে কিভাবে দেখা যায়, মা কে, এটা পুরো রচনা করলেন, এবং সেটা গৃহীদের জন্যই রচনা করলেন। মানে ভারতবর্ষের শক্তি সাধনা গৃহী পরম্পরায়, মানে যারা ঘরে রয়েছে তাদের জন্য যতটা সহজ সরলভাবে করা যায় উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছেন, এদিকে বিজ্ঞানের ছাত্র হয়েও। এটাই ওনার সব থেকে বড় মানে জীবনের কৃতিত্ব, যে একটা মানুষ একাধারে সুরকার, একাধারে গীতিকার, একাধারে শিল্পী, একাধারে বাদ্যযন্ত্রে, মানে সমস্ত ধরনের, একাধারে বহুভাষী, 33টার মতো ভাষায় কথা বলতে পারতেন। ওনার মানে ইংরাজি, আমার একটা রেকর্ডিং আছে, ইংরাজি শুনলে অবাক হয়ে শুনতে হয় যে এটা মনে হয় কেউ অক্সফোর্ড থেকে শিখে এসেছে, এত ফ্লুয়েন্স ইংলিশ বলতে পারতেন। ওনার বহু ইংলিশ গ্রন্থ আছে, ওনার নিজের লেখা। তাই ওনার সম্পর্কে যতই বলা হয় মানে খুব কম। আপনার সাথে কি করে তার যোগসূত্র? বেসিক্যালি ওনার শিষ্য আমার গুরু, মন্ত্রগুরু। তিনি সেরকমই একজন, এবং তার সম্পর্কেও যত কম মানে শেষ হবে না বলে। কেন? তিনি চাকরি করছিলেন, তো বাবাই ওনাকে সেই চাকরিটার ব্যবস্থা করেন। মানে আমার যিনি গুরুদেব, তার বড় ভাই মানে আমার বড় বাবা, উনি প্রথম বাবার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন।
তো বড় বাবা একদিন আমার গুরুদেবকে বাবার কাছে নিয়ে যায় যে আমার ভাই হয়, তুমি একটু দীক্ষা দেবে। তো গুরুদেব বাসুদেব বাবা আমার গুরুদেবকে দেখে বলেন যে এখন কি দীক্ষা নিবি, আগে কাজ কর। তারপরেই কিন্তু বাবার আমার গুরুদেবের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়। উনি 1 বছর চাকরি করেছিলেন। তারপরে কালী পুজোর দিন, যেহেতু আমার গুরুদেবের বাড়িতে বাসুদেব বাবা ছিলেন বহুদিন, তো বাবা থাকা মানেই প্রচুর ভক্ত আসবে। তো আমার গুরুদেবও প্যান্ট শার্ট পরে মানে অফিস থেকে ফিরে দেখছে বাবার প্রচুর ভক্ত এসছে, আর আমার গুরুদেব একটু দূরে বসেছিলেন। তো বাবার ভক্তরা কথা বলছেন বাবার সঙ্গে, কথা বলতে বলতে তারা যখন বেরিয়ে যাচ্ছেন তখন আমার গুরুদেব বাবাকে মানে বলেন যে আমি আজকে দীক্ষা নিতে চাই। তো বাসুদেব বাবা বলে একটা চার্ট পেপার কিনে নিয়ে আয় আর একটা পেন্সিল নিয়ে আয়, বলে উনি একটা বগলামুখীর ছবি এঁকেছিলেন, যে ছবিটা এখনো আমার গুরু বাড়িতে আছে। কি অদ্ভুত, মাকে দেখলে বোঝা যায় এক টানে, মানে ওই যে বসেছেন ওই চার্ট পেপার শেষ করে তবে উঠেছেন। তারপরে একটা ঘট বসিয়ে দিয়ে গেছিলেন আমার গুরু বাড়িতে, সেই ঘটও এখনো রয়েছেন। তারপরে উনি বাবাকে আমার গুরুদেবকে দীক্ষা দেন। তো এইভাবে আমার গুরুদেবেরও দীক্ষা, তারপরে বেশ কিছু জিনিস। এবং আমার গুরুদেব বেসিক্যালি দিব্যাচারী, দিব্য ভাবের প্রতীক। তার কাছে মাই সব। এবং তার আমরা ধরুন আমরা যেহেতু তন্ত্রের, আমরা যেহেতু আচার্যদের থেকে আমার তন্ত্র শিক্ষা, সেহেতু আমাদের কাছে বলি মানে ছাগ বলি, আমাদের কাছে বলি মানে একেবারে মহিষ ছাগ এই বলি। কারণ কালী রুধিপ্রিয়া, শক্তি মানেই তার কাছে রক্ত প্রয়োজন। আমার মন্ত্রগুরুর কাছে কিন্তু বলি মানে রিপু বলি। তুমি তোমার স্বর রিপুকে বলিদান করো। তোমার এই যে এত রাগ কেন, মানুষকে মানুষ রূপে জ্ঞান করো, এত রাগ করার কি আছে। ওনার মতো এত শান্ত স্বভাবের মানুষ আমি খুব কম দেখেছি। উনি কোনোদিন রেগে যান না আজ অব্দি। আজও প্রায় ওনার 80 বছরের কাছাকাছি বয়স, কিন্তু আমি কোনোদিন দেখিনি ওনাকে রেগে যেতে, কাউকে দেখিনি মানে ছুঁড়ে ফেলে দিতে, সবাইকে উনি আগলে রাখেন। এটাই হয়তো ওই জন্য ওনার নামটাও দিব্য সুন্দর, দিব্য ভাব তাই দিব্য সুন্দর। বাসুদেব বাবা এইভাবেই করতেন সমস্ত শিষ্যদের। এমনও অনেক শিষ্য বাবার আছে যারা আবার তন্ত্রে বিরাট উচ্চ মার্গে। এমন অনেক শিষ্য আছে যাদেরকে বাবা যোগ শিখিয়েছিলেন। প্রথাগত যে আমরা কালী তারা ত্রিপুরা বিভিন্ন মহাবিদ্যার সাধনা, সেগুলো আমরা তাদের কাছে বাবা দেননি, তাদের কাছে একটু অন্য ধারা দেখিয়েছিলেন। এরকম আছে, অনেক উদাহরণ আছে। তাই এবং আমার ব্যক্তিগত জীবন যদি আপনি বলেন, তাহলে আমার জন্মের আগে থেকেই বগলামুখী মা আমার বাড়িতে ছবিতে ছিলেন। আমার মা পুজো করতেন, তো আমি চোখ খুলে মাকেই দেখেছি, দু হাতের, এক হাতে মুগুর এক হাতে জিভ ধরা। তারপরে আমার যখন পৈতে হয়, পৈতে হওয়ার পর আমার একটা ইচ্ছা জাগে যে আমিও দীক্ষা নেব। তখন আমি দীক্ষার কিছুই বুঝতাম না। এবং আমার একটা মানে এটা আমার পরিবারেরই নেচার যে আমার বাড়ি থেকে কোনো একজনও অভুক্ত হয়ে বাইরে বেরোয় না, এক দানা হলেও সে কিছু পায়। তো আমার বাড়ির পাশ দিয়ে এক সাধু, হ্যাঁ, তিনি যাচ্ছিলেন, তো আমি তাকে ডাকি, ডেকে তাকে সিধে দিই, দিয়ে বলি আপনি আমাকে একটা মন্ত্র দেবেন। তো উনিও আমাকে খুব স্নেহ করে বলেন যে আমি তোকে কি মন্ত্র দেব, আমি তো কিছুই জানি না। আমি বললাম আপনি যা জানেন আপনি আমাকে দিয়ে যান। তো উনি একটা কাগজে লিখে শিব মন্ত্র দিয়েছিলেন, বলেছিলেন যে আমি তোর গুরু নই, তোর গুরু আসবে, আমি তোকে শিব মন্ত্র দিলাম, এটা তুই তোর কাছে রাখিস, সময় বুঝে ব্যবহার করিস। তারপরে কিন্তু সেই চত্বরে আর তাকে দেখা যায়নি, ওই একদিনই দেখা গেছিল। উনি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন, এত কথা আমি কোনোদিনই ওনাকে, আর তখন আমি খুবই ছোট, আমার স্কুলেও সব বন্ধুরাও দীক্ষা নিয়েছে, আমারও তাই ইচ্ছা হলো দীক্ষা নিতে, সেইভাবে আমার এই পথে আসা। এবং কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলি, আপনার ফ্যামিলিতেও তো অনেকে আছে যারা, হ্যাঁ হ্যাঁ আপনার বাবা দাদু হ্যাঁ মানে তন্ত্র বিষয়টাই আমার পরিবারে তো সেখানে আপনি এরকম কিছু পাননি মানে? বেসিক্যালি দেখুন, আমার বংশের যিনি গৃহদেবী তিনি হচ্ছেন মা চণ্ডী। অষ্টধাতুর কলসি আমার আদি বাড়িতে বসানো রয়েছে। আর আমাদের কুলদেবী হচ্ছে কালীঘাটের কালী। কালীঘাট কালী মন্দিরের সঙ্গে আমাদের বংশের 1570 সাল থেকে সম্পর্ক, আজকের নয়। এবং এই কালী মূর্তি আবিষ্কার,
কালী মূর্তি স্থাপন, বর্তমানে আমরা যে মন্দির দেখি সবটাই আমার বংশের তৈরি করা। ইতিহাস তাই বলছে, গ্রন্থ তাই বলছে। কেন? আমার বংশে একটি সংগ্রহশালা আছে, যেখানে কালীঘাটের প্রথম ওই যে সতী অংশ প্রতিষ্ঠা হয়েছিল স্নান পূর্ণিমায়, যে পট্টবস্ত্রের ওপর, সেই পট্টবস্ত্র এখনো আমার বংশে সংরক্ষিত আছে। যেটা আমাদের যারা সিনিয়র যারা রয়েছেন তারা প্রত্যেক বছর একটা ইতিহাস উৎসব করে। সেই উৎসবে বুঝে বুঝে থিম অনুযায়ী, যেহেতু ইতিহাস উৎসব একটা থিমের ওপর যায়, সেই অনুযায়ী তারা সেগুলোকে বার করে, প্রকাশ করে আর কি। তো কালীঘাটের সঙ্গে আমাদের বহুদিনের যোগাযোগ। যেহেতু আমার বংশে মা চণ্ডী আমার গৃহদেবী, আমার বাড়ির, তো আমার দাদুদের যিনি বড়দাদু, তিনি বিরাট সাধক ছিলেন মা চণ্ডীর। এবং ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে আমার বড়দাদুর কোনো শিষ্য ছিল না, বা এখনো নেই। প্রচুর শিষ্য ছিল দাদু। এবং আমি দেখেছি যে উনি সারাক্ষণ মা চণ্ডীকে নিয়ে থাকতেন। মানে শুধু খাওয়ার সময় হয়তো নিচে নামতেন, সারাক্ষণই নয় নিজের ঘরে শিষ্যদের সঙ্গে ধর্মের আলোচনা করছেন, না হলে মা চণ্ডীকে সাজাচ্ছেন, মা চণ্ডীর কথা বলছেন, মা চণ্ডীর ঘরে জপধ্যান করছেন। আমি সারাক্ষণ ওনাকে এই করতেই দেখেছি। তারপরে আমি আরেকটু বলি, যেহেতু তন্ত্র সাধনা আমাদের বংশে, মানে আমি নতুন নই এই পথে, সেটা হচ্ছে হালিশহরের রামপ্রসাদ সেনের যে ভিটে, সেখানে যে পঞ্চমুণ্ডির আসন, যেটা আমরা রামপ্রসাদ, যেখানে যে আসনে বসে রামপ্রসাদ সেন সাধনা করে মাকে পেয়েছিলেন, সেই আসনটাও কিন্তু আমার বংশের প্রতিষ্ঠা করা সাধক রামকৃষ্ণ রায়চৌধুরীর। আমার বংশের এক কুলবধূ, তিনি রামপ্রসাদ সেনকে ওই ভদ্রাসন সহ পঞ্চমুণ্ডির আসনটা দান করেছিলেন। আরো যদি বলি, আমাদের যে বংশে দুর্গা পুজো হয়, বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনী মতে, আমার বংশে কিন্তু কৃষ্ণ বিগ্রহ আছে, বহু পুরনো। আমার বংশে শিব বিগ্রহ আছে, কিন্তু মূল ধারাটাই তন্ত্রের। আমাদের দুর্গা শিউলি ফুলের বোটার মতো হন। তন্ত্র পথটা আমাদের, মানে আমি নতুন ভাবে নিয়ে এসেছি এরকম বিষয়টা নয়। আমার বংশে বহুদিন ধরে এই বংশে এই তন্ত্র সাধনা, তন্ত্র মার্গ রয়েছে। সেইগুলোই দেখে দেখে একটা নিজের ভেতর ইচ্ছা। দেখুন, যেহেতু আমি আদিবাড়িতে খুবই কম থাকি, কারণ আমার জন্মটাই ঢাকুরিয়াতে, আমি ওই উৎসব পার্বণেই খুব গেছি। কিন্তু ওই ছোটবেলায় কি হয়, দাদুদের সঙ্গে, সেই তখন ট্রাম ছিল, ট্রামের ছোট ছোট টিকিট কেটে দাদুদের হাত ধরে ধরে দুর্গাপুজো দেখা, চণ্ডী পুজো দেখা, এইসব দেখেছি। তারপর যখন একটু বড় হয়েছি, তখন আমাদের কৃষ্ণা নবমীতে বোধন বসে দেবীর। তো তার আগে থেকেই জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়ে মূর্তি তৈরি হয়ে যায় ঠাকুর দালানে। তো ওখানে বসে থাকতাম, কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে, কতবার খড় দিল, কতবার মাটি দিল, এগুলো ইন্টারেস্ট থাকতো ছোট থেকেই। এবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু তন্ত্রপথে পুরো এগিয়ে এসেছি, সেহেতু আর সময় পাই না সব সময় যাওয়ার, কিন্তু টান থাকে, এই আর কি। আপনি কালীঘাটের ব্যাপারে বললেন, আমি কালীঘাটের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং কথা জিজ্ঞেস করব। মানে আমার মনে হয়, আমার বর্তমানে আমার ব্যক্তিগত হিসাবে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি ভগবানকে পজিটিভ বা নেগেটিভভাবে ভাবি, ঠিক আছে? এবং ভগবানকে আমি সেভাবে ভাবি, কারণ কোনো কাজ করতে গেলে আমি সেখানে পজিটিভভাবেই আমি কাজ করি, যাতে আমি যদি কিছু নেগেটিভ হয় তাহলে আমাকে আমি পাপ হব, আমি একজন পাপী হিসাবে দেখব। বর্তমানে কালীঘাটে কি মা আছে বিরাজমান? কারণ এই প্রশ্নটা কেন করছি, কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছে, আপনি জানেন সেটা। তো ওখানে কি মা বিরাজমান করছে, নাকি আমরা জাস্ট যাওয়ার জন্য যাচ্ছি? কারণ 3000 টাকা দিলে সামনে, আর না দিলে পেছনে দাঁড়াতে হয়। মানে এটার কেন? মানে মা তো, এটা তো কালীঘাট যখন প্রতিষ্ঠিত, আপনারা প্রতিষ্ঠিত করেছে, আপনাদের ফ্যামিলি প্রতিষ্ঠিত, তখন তো এইগুলো ছিল না। তখন তার মানে মা ছিল, আর এখন কি মা নেই? এটা হচ্ছে আমার প্রশ্নটা। দেখুন, আপনি যদি আমার মত বলেন, তাহলে কলিযুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো সাধক ভারতবর্ষে কোনোদিন আসেননি, আর আসবেনও না। উনি 64 তন্ত্রে সিদ্ধ ছিলেন। ঠাকুর নিজে বলে গেছেন, কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের ভবতারিণী এবং খড়দহের শ্যাম হেঁটে চলে বেড়ান। তাই
আমার ব্যক্তিগত বিশ্বাস মা এখনো রয়েছেন। এবার আপনি যেটা বলছেন, দেখুন ব্যবসায়িক স্থান, মানে টাকা যে বেশি দেবে, দক্ষিণা যে বেশি দেবে, সে মায়ের কাছে আগে পৌঁছবে, যে পরে দেবে সেটা পরে পৌঁছবে। এখন একটা বিষয় আমি আপনাকে বলি, সবটাই না জগৎ জননীর নির্দেশ। মা কাকে নির্দেশ দেবেন যে সে তার কাছে পৌঁছবে আর কে দূরে থাকবে, আপনি যতই টাকা দিন, এমন অনেক ঘটনা দেখেছি টাকা দিয়েও সামনে পৌঁছতে পারেনি। এবার দেখুন, মন্দিরে তো সৎ অসৎ দুটো লোকই থাকবে। আমি এমন অনেক পুরোহিতকে দেখেছি যারা আমাকে, এবার আপনি বলতেই পারেন আপনি এমন একজন মানুষ, আপনার কাছ থেকে কেন পয়সা চাইবে, একদম। কিন্তু আমার সঙ্গে যারা যায় আমি এরকমও দেখেছি কোনোদিন কিন্তু জোর করে টাকা নেয়নি। আবার এমনও লোক দেখেছি তাদের কাছ থেকে টাকাও নিয়েছে। এবার তাহলে আপনি কি করে বিশ্বাস করবেন? সবাই তো এক নয়, না, হাতের পাঁচটা আঙুল তো এক নয়। একদমই। মা তো কাউকে শিখিয়ে দেয়নি যে তুমি ওর থেকে টাকা নাও, ওর থেকে পয়সা নাও। এটা নিজেদের ব্যক্তিগত, ওই বলে না একটা, যার যেমন ভাব তার তেমন লাভ। আচ্ছা একটা কথা বলুন, কালীঘাটকে প্রচারের কোনো দরকার আছে কি? না। কলকাতার অধীশ্বরী তিনি, বঙ্গের রাজরানী তিনি, কলকাতায় তার পারমিশন ছাড়া থাকা যায় না। তাকে কি প্রচার করতে পারে? স্বয়ং ত্রিদেব যার গুণকীর্তন করে, স্বয়ং দেবতারা যার পদধূলি স্পর্শ করে নিজেরা উদ্ধার পাওয়ার চেষ্টা করে, তাকে কি আলাদা করে প্রচারের দরকার হয়? ভারতবর্ষে দুটি হচ্ছে মহাপ্রসাদ, একটি হচ্ছে জগন্নাথ ক্ষেত্রের, পুরীর জগন্নাথ ক্ষেত্রের মহাপ্রসাদ, একটি হচ্ছে কালীঘাটের মহাপ্রসাদ। আমি যদি প্রসাদের, আপনি যেহেতু বললেন আমি সেই কারণেই বলছি, প্রসাদ সারদা মা বলছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। মহাপ্রসাদকে কি আলাদা করে প্রচার করতে হয় যে এটা মহাপ্রসাদ, আপনারা আসুন নিন? একটা কথা জানেন কি, মধু যদি খাঁটি হয় না, মাটির ভেতরেও থাকলে পিঁপড়ে মাটি খুঁড়ে খুঁড়ে ঠিক মধুটা বার করে নিয়ে আসে। আমরাই বুঝতে পারি না যে এটাকে প্রচার করার দরকার আছে কিনা। আসলে কি জানেন, আত্মিক প্রচার করি আমরা। আমরা কিন্তু অ্যাকচুয়াল মায়ের প্রচার করছি না, আমরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করছি। আমার কি দরকার মায়ের মহাপ্রসাদ প্রচার করার? ভারতবর্ষে সবাই জানে কালীঘাটের প্রসাদ পেলে আমরা মাথায় তুলে রাখি। আলাদা করে প্রচার করে ভিউজ পেয়ে কি দরকার? মন্দিরকে বিশৃঙ্খলায় নিয়ে যাওয়া কি দরকার? এই যে বর্তমান যে মন্দিরটি, এই মন্দিরটি তৈরি করেন সন্তোষ রায়চৌধুরী এবং তার ভ্রাতুষ্পুত্র রাজীব লোচন রায়চৌধুরী। 1809 সালে এই মন্দির নির্মাণ শেষ হয়। সাবর্ণ রায়চৌধুরীদের বাদ দিয়ে আপনি কালীঘাট করবেন কি করে? এই যে আজকে যারা কালীঘাটের সেবায়েত, এই সেবায়েতদেরও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদাররা বসিয়ে দিয়ে গেছিলেন। আপনি রায়চৌধুরীদের বাদ দেবেন কি করে? বংশের কুলদেবী আমাদের উনি। আমরা যে কোনো শুভ অনুষ্ঠান, পৈতে বলুন, বিবাহ বলুন, যে কোনো অনুষ্ঠানে আমরা বংশের দেবীকে আগে নিমন্ত্রণ পত্র পাঠাই, তারপরে আমরা নিমন্ত্রণ শুরু করি। আপনি এই প্রথা বাদ দেবেন কি করে? এটা কি সবার জন্য নাকি আপনারা যারা? আমরা ব্যক্তিগতভাবে, দেখুন কে পাঠালো না পাঠালো, আমরা যেমন কোনো দীক্ষা নেই, আমরা কি সেরকম কাজ করতে পারবো যেটা আপনি বললেন? দেখুন, দীক্ষা ছাড়া আত্মশুদ্ধি হয় না। আপনি পুজো করতেই পারেন মাকে ভালোবেসে, সবাই পুজো করতে পারে, মাকে পুজো করার জন্য তো কোনো বাধা নেই। কিন্তু আপনাকে যদি সঠিকভাবে আত্মশুদ্ধি করতে হয় তাহলে অবশ্যই গুরুর কাছে পৌঁছতে হবে। গুরু ছাড়া কলিযুগে নিষ্ফল সব মন্ত্রই। ধরুন আপনি স্বপ্নাদেশে একটা জগদ্ধাত্রী মন্ত্র পেয়েছেন, এবার আপনি কি করলেন, নিজে থেকেই মন্ত্রটা জপ করতে শুরু করলেন। ওই মন্ত্র কিন্তু কোনোদিন কার্যকরী হবে না। আপনাকে কি করতে হবে, আপনার গুরুর কাছে গিয়ে বলতে হবে আমি এই মন্ত্র পেয়েছি। গুরু আপনাকে সেই মন্ত্রটা আপনার কানে দেবে, তবে সেই মন্ত্র কার্যকরী হবে। যে নামের মধ্যে নামীকে সন্ধান করেছে সেই পারবে শিষ্যদেরকে সেই নামীর সন্ধান দিতে। তখন কি সেটা দীক্ষা হলো? হ্যাঁ অবশ্যই। তাই মানে
কালীঘাটে কালী অবশ্যই আছেন, না থাকলে আমরা থাকতেই পারতাম না কলকাতায়। কলকাতা কেন, গোটা বঙ্গদেশ থাকতে পারতো না কালীঘাটের কালী না থাকলে। আসলে কি জানেন, মা কিন্তু মায়া বিস্তার করে, মহামায়া কিন্তু মায়ার জাল ছড়িয়ে রেখেছে। আপনি যত ওই জালের মধ্যে জড়াবেন আপনি বিপদে পড়বেন। একটা সময় পর যখন মা যখন ওই জালটা গোটানো শুরু করবে না, তখন আপনি আর বেরোতে পারবেন না। যেমন দেখবেন মাছকে আমরা কি করি, এতটুকু খাবার দিয়ে বিরাট একটা জাল ফেলে দিলাম, মাছ ভাবলো কি অনেক খাবার পেয়েছি, একসঙ্গে চলে আসি, বেশি করে খেয়ে নেব। তারপর যখন জালটা আস্তে আস্তে গুটিয়ে নিই, তখন কি আর মাছ লাফিয়ে পড়তে পারে জলে? কালীর সঙ্গে ছেলে খেলা না করাই ভালো। এবং সব থেকে বড় কথা হচ্ছে কালীঘাটের কালী, এটাও আমাদের একটা সেন্টিমেন্টের জায়গা। আমার বংশ 1570 সাল থেকে এই মন্দিরের সঙ্গে রিলেট করে রয়েছে। হ্যাঁ, হয়তো আমাদের এখন যেহেতু একটা মন্দিরের ট্রাস্টি বোর্ড আছে, আমরা সেভাবে নিয়োজিত হইনি, তাই আমরা সেভাবে প্রত্যক্ষভাবে থাকতে পারি না। কিন্তু আপনি আমাদেরকে বাদ দেবেন কি করে? কেশবরাম রায়চৌধুরী, সন্তোষ রায়চৌধুরী, রাজীব লোচন রায়চৌধুরী, লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, গৌরীকান্ত রায়চৌধুরী, কাকে বাদ দেবেন আপনি? প্রত্যেকটা ইতিহাস রয়েছে, ঐতিহাসিক দলিল রয়েছে, আপনি কিভাবে বাদ দেবেন? হ্যাঁ, আপনি হয়তো মিথ্যাচার করতে পারেন, কিন্তু সেই মিথ্যে দিয়ে কখনো সত্যিকে ঢাকা যায় না। দক্ষিণবঙ্গে হালিশহর থেকে ডায়মন্ড হারবার অব্দি সাবর্ণ রায়চৌধুরী পরিবার 1608 সাল থেকে 1757 সাল অব্দি জমিদারি করে গেছেন। মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত সমাজ কল্যাণমূলক রাস্তা নির্মাণ, বাড়ি নির্মাণ, তারপর ব্যবসা বাণিজ্য, সেই সময় ইউরোপিয়ান কান্ট্রিরা সুতালুটায় ব্যবসা বাণিজ্য করত, সব কিছু করে গেছে, আপনি কি করে বাদ দেবেন? তাই আমার অনুরোধ আপনার চ্যানেলের মাধ্যমে, অন্তত মহাপ্রসাদকে আর প্রচার করতে যাবেন না। আপনারা দরকারে নিজেদের প্রচার করুন, যে আমার কাছে পুজো দিতে আসুন, আমরা আপনাকে ভালোভাবে পুজো দিয়ে দেব, সেটা করুন। মহাপ্রসাদকে আর প্রচারের দরকার নেই, ওটা এমনিই প্রচারিত। আর ব্লক করা আমার এটা ভীষণ আপত্তির জায়গা। মন্দিরের ভোগ ঘরে কেন আপনি ভিডিও লোক ঢোকাবেন? মন্দিরের আমাদের যখন মায়ের ভোগ তৈরি হয়, আমরা কিন্তু বাইরের লোককে অ্যালাউ করি না, এমনকি নিজেরাও যাতে মুখ থেকে কথা না বলা যায়, যাতে কোনোভাবে বাজে জিনিস ভোগের মধ্যে না পড়ে, সেটা চেষ্টা করি। আর আপনারা মহাপ্রসাদ রন্ধন করছেন সেই ঘরে, আপনি বলুন তো পুরীর ভোগ রান্নার ঘরে কেউ বাইরের লোক ঢুকিয়ে ব্লক করতে পারবে? এত সাহস কেউ পাবে? তাহলে আপনারা বঙ্গে থেকে বঙ্গের অধীশ্বরীর জায়গাগুলো নষ্ট করছেন কেন? গুরুদেব, আমরা এরকম দেখেছি, বা অনেক পার্সন মানুষ আছেন, তারা আপনার মতো অনেক গুরুজির ভিডিও দেখেছেন, তারা দেখার পর বগলা মায়ের ছবি, কালী মায়ের ছবি বা মূর্তি ঘরে হঠাৎ করে প্রতিষ্ঠা করেছেন এবং তারা পুজো করা শুরু করেছে। তো এটা তারপর কি হয় আমরা জানি না, কিন্তু এটা কি করা কি ঠিক কোনোভাবে? দেখুন, নিজের যোগ্যতাকে আগে মাপতে হবে। আমি ক্লাস 5-এ পড়ে আমি যদি এখন গ্র্যাজুয়েশন লেভেলের বইপত্র ঘাঁটতে যাই, তাহলে তো প্রথম কথা আমি বুঝতে পারবো না, মাথার ওপর দিয়ে যাবে। তাও যদি চেষ্টাও করি, তাতে কি হবে, আমি আমার নিজের কাজটাই করে উঠতে পারবো না। যখন আমি ক্লাস 5-এর অ্যানুয়াল পরীক্ষা দিতে যাব, তখন ওইগুলো লিখে দিয়ে আসবো। এর মানেটা হচ্ছে আমার অধিকার কতটুকু, এটা আগে জানতে হবে। আমার বাড়িতে একটা ফ্ল্যাট আছে, ধরুন আমার একটা ফ্ল্যাট আছে, আমি একটা ফ্ল্যাটের কোনায় একটা কালী, দুর্গা, বগলা, চণ্ডী, যা ইচ্ছা একটা মূর্তি বানিয়ে বসিয়ে দিলাম। ফেসবুক তো এখন, ইউটিউব তো আছেই বইয়ের জায়গা, অনলাইন ডিজিটাল বই। সেই বই দেখে যতটুকু মন্ত্রতন্ত্র জানলাম, পড়লাম, না পড়লাম। এটা যখন বুমেরাং হয়ে আপনার জীবনে আসবে, তখন না আপনাকে কেউ বাঁচাতে পারবে, না আপনি কোথাও গিয়ে বাঁচতে পারবেন। এবার যদি আপনি বলেন তাহলে আপনি কেন বলছেন এরকম, মা তো মাই, আমরা তো পুজো করতেই পারি না, মাকে মা বলে ভাবুন, তাকে বাড়িতে এনে এইভাবে পুজো করার তো দরকার নেই, তাহলে অধিকার নিয়ে পুজো করুন। আপনি আপনার নিজের লাইফটা ছেলে খেলার জায়গায় নিতে পারেন, কিন্তু দেবতাদের কখনো ছেলে খেলার জায়গায় নিয়ে যাবেন না, কারণ এরা তো খুব উগ্র দেবী। এরা যখন মানে ধৈর্যের বাঁধ যখন ভাঙবে,
তখন কিন্তু আপনি সামলাতে পারবেন না। সেই জন্য আপনি গুরুকরণ করুন, গুরুর থেকে পারমিশন নিয়ে আপনি বিগ্রহ বসান, গুরুর থেকে জেনে নিন কিভাবে বিগ্রহ সেবা করতে হবে, কিভাবে তার পুজো করতে হবে। এই যে আপনি বললেন, আমি এরকম অনেক জায়গায় দেখেছি গিয়ে যে তাদের কোনো মানসিক পুজো ছিল, একটা কালী পুজো করলো বাড়িতে। আর এখনকার দিনের ব্রাহ্মণরা হচ্ছে মানে কি বলবো, মানে যারা যজমানি করে তারা মানে কিচ্ছু জানে না। আমি এটা বলতে খুব, আমার নিজে ব্রাহ্মণ হয়েও, কুলীন ব্রাহ্মণ আমরা, ব্রাহ্মণ হয়েও বলতে খুব লজ্জা করছে। তার কারণ হচ্ছে না তারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, না তাদের মধ্যে কোনো 9টা গুণ রয়েছে, যারা ব্রাহ্মণের যে 9টি গুণ, শাস্ত্রে বর্ণিত যে 9টি গুণ, কিচ্ছু নেই। তার প্রথম কারণ হচ্ছে তারা জানেই না যে তুলসী পত্র এবং গঙ্গা জল দিয়ে তন্ত্রের কোনো পুজো করা যায় না। আপনি কি জানেন যে লক্ষ্মী নারায়ণের স্ত্রী হতে পারে, কিন্তু লক্ষ্মী পুজোয় তুলসী লাগে না? আমরা যে ছবিতে দেখি লক্ষ্মী নারায়ণের পা টিপছে, লক্ষ্মী কিন্তু নারায়ণের পা টেপা স্ত্রী নন, লক্ষ্মী স্বয়ং যোগমায়া, নারায়ণ তাকে পেয়েছেন, এটা নারায়ণের প্রাপ্তি। নারায়ণ তুলসী নিতে পারে, শাস্ত্রে বলছে তুলসীর ঘ্রাণে চণ্ডী রুষ্ট হন। তার মানে লক্ষ্মীও নেন না, দুর্গা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা এবং দশমহাবিদ্যা, অষ্টাদশ মহাবিদ্যা কোনো বিদ্যাই তুলসী নেন না। কেবলমাত্র নারায়ণ সেই সময় যখন চণ্ডী তুলসীকে অভিশাপ দেন, তুলসী তখন নারায়ণের শরণে যান এবং নারায়ণ তখন তাকে কৃপা করে বলেন, ঠিক আছে আমার চরণে তোমার ঠাঁই হলো। তাই আপনি নারায়ণের যে কোনো রূপ, মানে জগন্নাথ দেব, জগন্নাথকে আপনি শুধুমাত্র নারায়ণ বলতে পারেন না, জগন্নাথ ব্রহ্ম, যে ভক্ত তাকে যে রূপে দেখবে জগন্নাথ সেই রূপে তাকে দর্শন দেবে। তো যাই হোক, আপনি নারায়ণের কোনো রূপ, রাম, পরশুরাম, এনাদেরকে তুলসী চড়ান, কিন্তু কোনো দেবীর পূজায় তুলসী চলতে পারে না। আর গঙ্গা জল, আপনাকে নর্মাল জলে পুজো করতে হবে। সেখানে কারণ ব্যবহার করছে, আপনি ভাবুন সেই পুরোহিতের কি সাহস। নারায়ণ বসিয়ে রেখেছে পাশে, সেই নারায়ণের পঞ্চামৃত চরণামৃতের মধ্যে কারণ মিশিয়ে গোটা পরিবারের লোককে খাইয়েছে। সে বিদেশ থেকে তুরন্ত তার অফিস বলল চলে আসতে, চলে আসার পরই পুজোটা করেছে, তার গোটা অফিস পুরো তার বিরুদ্ধে চলে গেল, সে পুরো ডিপ্রেশনে চলে গেল। তাকে বিভিন্ন ক্রিয়া করে, তার নাম সংকল্প করে, বিশেষ পুজো করে তাকে আবার অফিস থেকে বলেছে তোমাকে আবার বিদেশে পাঠানো হবে, আবার তার জায়গা ঠিক হয়েছে। আমি বুঝে পাই না। আর সব থেকে বড় কথা, একটা কথা বলি, আপনি দুর্গা পুজো, দশভূজা, এই যে শারদীয়া দুর্গা, এনার পুজো করতে গেলে শুধু পৈতে হলেই চলে যায়, পৈতে ডিগ্রি পেলেই পাশ করে যায়। কিন্তু যখনই জগদ্ধাত্রী চলে আসবে, অন্নপূর্ণা চলে আসবে, দশমহাবিদ্যার যে কোনো বিদ্যা চলে আসবে, অষ্টাদশ মহাবিদ্যার যে কোনো বিদ্যা চলে আসবে, সেখানে কোনো শুধু পৈতের ডিগ্রিতে হবে না, তাকে মিনিমাম তন্ত্রে দীক্ষিত এবং পূর্ণাভিষিক্ত হতে হবে, তবে সে ওই পূজার আসনে বসার অধিকারী। যে কোনো নর্মাল ব্রাহ্মণ দিয়ে কালী পুজো করলে সেই পুজো আর দেয়ালে চড় মেলে দেয়ালকে জিজ্ঞাসা করা, দেয়াল তোমার কি গায়ে লেগেছে, ওই একই, ভস্যে ঘি ঢালা। ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের যে 5টি ধারা, মূল 5টি ধারা, শাক্ত, শৈব, শৌর্য, গানপত্য এবং বৈষ্ণব, এই যে 5টি ধারা, এই 5টি ধারার মধ্যে সর্বোত্তম ধারা হচ্ছে শক্তি ধারা। যে শক্তি পথের পথিক, যে শক্তি মন্ত্রে দীক্ষিত, সে সমস্ত পূজা করবার অধিকারী। কিন্তু যে অন্য ধারায় দীক্ষিত, তো সে যদি আর একটি ধারায় পুজো করতে যায় তাহলে তাকে অধিকার নিতে হবে, তবে সে সেই পুজো করার অধিকারী। আপনি নিজেই দেখুন না, আমাকে যুক্তি দিতে হবে না, আপনি নিজেই গ্রন্থ দেখুন না। এই যে বৈষ্ণবদের যে মহাপ্রভুর যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এ তো রাধাতন্ত্র থেকে নেওয়া। এই মন্ত্রের দেবী তো স্বয়ং ত্রিপুরা সুন্দরী। মহাপ্রভু তো ওইখান থেকেই ওই দুটো লাইন নিয়ে জগৎ উদ্ধারের জন্য এ করেছিলেন।
মহাপ্রভুর বাড়িতে তো অন্নপূর্ণা গৃহদেবী। নিত্যানন্দ প্রভুর বংশধরেরা তো তন্ত্র সাধনা করেছেন। কলিযুগে আপনি যা করবেন সেটাই তন্ত্র। মাকে ছাড়া আপনি কোথাও বাঁচতে পারবেন না। আমি আপনাকে আজকে বলছি, এমন বহু বৈষ্ণব, বহু শৈব, বহু শৌর্য পথের বড় বড় পণ্ডিত রয়েছে যারা বিপদে পড়লে শক্তিপথের উপাসকদের কাছেই আসে। আপনারা কেন আসেন? আপনি একটা কথা বলুন, যে কোনো কালী মন্দিরে দেখবেন কৃষ্ণ বিগ্রহ আছে। দক্ষিণেশ্বরে যান, রাধা মাধবকে সসম্মানে পুজো করে করা হয়। কালীঘাটে দেখুন, সেখানেও আছে। আপনি কোনো কৃষ্ণ মন্দিরে দেখবেন কালীকে আজ কালী মূর্তি আছে? কেন থাকবে না? কৃষ্ণ আর কালী যদি এক হয়, আয়ান ঘোষের কৃষ্ণকালী রূপ মনে আছে তো? যারা বৈষ্ণব ধর্মের মানুষ, যারা দেবীকে অপমান করে, অসম্মান করে, তারা কিন্তু পরোক্ষভাবে রাধারানীর পুজোকেই অসম্মান করছে। আপনারা যদি অন্তরে ভাবেন যে যে কৃষ্ণ সেই কালী, এটাই বলতে যাচ্ছিলাম আপনাকে, তাহলে কৃষ্ণ মন্দিরে কালী রাখেন না কেন? আপনাদের ভেদ কিসের? ভেদ আমাদের সাধারণ মানুষের। নরমাল মানে কিভাবে এটা জানতে চাইছেন একটু আমাকে বলুন। বহু বৈষ্ণব আছে, বহু রয়েছে যারা কালীকে দাসী বানিয়ে ছেড়েছে। কালী নাকি কৃষ্ণ প্রসাদ খান। আবার বহু শাক্ত আছে, তারাও আবার উগ্র হয়ে গিয়ে কৃষ্ণকে দাস বানিয়ে ফেলেছে। আমি একটাই বুঝে পাই না, যে যে পথ দিয়েই যাবে সে তো ব্রহ্মকেই চিনবে। কেউ কালীকে ব্রহ্মজ্ঞান করে ব্রহ্মচেতনা করছে, কেউ কৃষ্ণকে ব্রহ্মজ্ঞান করে, যার অন্তরে যে আছে। আমি অপরকে অপমান করব কেন? সবই তো এক বলতে গেলে। এটা তো মানুষের মাথায় ঢোকে না বলেই সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন সাধনার জায়গা। ওকে স্ক্রিনশট দিয়ে পোস্ট করছে, ওকে স্ক্রিনশট দিয়ে বাজে কথা বলছে। জব ধ্যান করার তাদের সময় নেই। নিজে জানবো সেই জিনিসটা না না না, এখন সবাই সব জানে। এখন সবাই সমস্ত গ্রন্থ জানে, সব শাস্ত্র জানে। অপর দিকে ওই যে একদিকে আঙুল তুলছি, তিনটে আঙুল কিন্তু পেছন দিকে আছে, এটাই দিতে জানে না। আমার বক্তব্য স্পষ্ট, কালী মন্দিরে আমরা কৃষ্ণকে, মাধবকে যথেষ্ট সসম্মানে পূজা করি, তাহলে কৃষ্ণ মন্দিরে কালীর অপমান হবে কেন? নিত্যানন্দ মহাপ্রভু বলে গেছিলেন কালীকে অপমান করতে? মহাপ্রভু চৈতন্যদেব বলে গেছিলেন যে কালীকে দাসী বানাতে, কালীর মা কপালে তিলক পরাতে? একদমই না। অদ্বৈত আচার্যের যে শান্তিপুরের যে বড় গোস্বামী বাড়ি, তাদের যে বিরাট বড় আগমেশ্বরী, কই ওনারা তো ভেদ করেন না? ওনারা তো আগমেশ্বরীকে এইসব তিলক মিলক পড়াতে যান না। আসলে বিষয়টা কি জানেন? একজন তান্ত্রিক বিষয়টা একটু বলে নিন। একজন বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে, আমরা না নিজেরাই নিজের সব থেকে বড় পণ্ডিত। মানে কোনো না কোনো ভাবে আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার আরাধ্যই শ্রেষ্ঠ, আর সবাই মিথ্যে। সবাই আমার আরাধ্যের পায়ে বসে বাবা একটু কৃপা করো এই করছে, কিন্তু বাস্তবিক যে নয় সেটা, এটাই বোঝে না। একদমই। আমরা যেমন কালী মন্ত্রেও বিভোর হই, কালী নামেও বিভোর হই, কৃষ্ণ নামেও বিভোর হই, শিব নামেও বিভোর হই। আমার কাছে তো কোনো আলাদা নেই। আমি কৃষ্ণ মন্দিরেও সসম্মানে যাই, কালী মন্দিরেও যাই, শিব মন্দিরেও যাই। আমি সব মন্দিরের প্রসাদ খাই। আরে ভগবানেরই তো প্রসাদ, ভূতের তো আর প্রসাদ নয়। সেটাই। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব, লোকনাথ বাবা তিনি তো একজন তান্ত্রিক ছিলেন, খুবই সিদ্ধ পুরুষ। শুনুন একটা কথা বলি, লোকনাথ ব্রহ্মচারীকে আপনি এইভাবে বর্ণনা করতে পারেন না। আমি জিজ্ঞেস করছি, লোকনাথ ব্রহ্মচারী একাধারে কালী, একাধারে শিব, একাধারে বিষ্ণু, একাধারে সব। এটাই কিন্তু সন্ন্যাসীদের একমাত্র কর্ম হওয়া উচিত। আপনি একটা হয়তো ঘটনা শুনেছেন, লোকনাথ বাবার এক পরিচিত ভক্ত কালীঘাটে পুজো দিতে আসবে ভেবেছিল, কিন্তু তাকে বাবা বলেছিল যে আমার কাছে পুজো দিলেই কালীঘাটে পুজো হবে, এবং তিনি কালীর রূপ দেখেছিলেন বাবার মধ্যে।
আপনি কোনো মহাপুরুষকে কিন্তু আলাদা করতে পারবেন না, আমি আপনাকে বলছি। না, আমি আলাদা করছিলাম হ্যাঁ। না। আমার প্রশ্নটা শেষ হয়নি কেন মানে আমি শেষ করতাম যে হচ্ছে আমি লোকনাথ বাবার মধ্যে আমি একটা জিনিস দেখেছি, উনি কিন্তু এই চৈতন্যদেবের তিলক মতো পড়তেন, কিন্তু অনেক ছবিতে আমি দেখেছি এটা। হ্যাঁ, পড়তেই পারে। কিন্তু তিনি একজন তান্ত্রিক, তো তন্ত্র হ্যাঁ, পড়তেই পারে। মানে আমারও তো যেটা আপনি হ্যাঁ, বলতে হ্যাঁ, চাইছেন যে হ্যাঁ, সেই হিসাবে দেখতে হ্যাঁ, হতো সে তো সবকিছুই সিদ্ধ করেছে। বিষয়টা হচ্ছে কি, আমারও তো একজন রাধা রাধা মন্ত্রের একজন আচার্য ছিলেন, আমিও তো এক দুবার তিলক পড়েছি। হ্যাঁ, তাহলে কি আমি বৈষ্ণব হয়ে গেলাম? সেটাই ক্লিয়ার করতে চাইলাম যে এরকম ভাবে তো মানুষ বিচার করে ফেলে যে তুমি এই লাইনে আছো, আমি ওই লাইনে আছি। একটা বিষয় কি জানেন, মানে ধরুন গঙ্গার ঘাটে আপনি জাজেস ঘাট থেকে জল তুলছেন, আমি পাশে বাবুঘাট থেকে জল তুলছি, একজন বাজে কদমতলা ঘাট থেকে জল তুলছে, জল কিন্তু আমরা গঙ্গা থেকেই তুলছি, ঘাটগুলো শুধু আলাদা। এইটাই মানুষ বোঝে না। আমি কালীকে অপমান করে কি নিজে বড় হতে পারি? মহাকালের মানে গোটা কালকে যে নিয়ন্ত্রণ করছে তাকে আমি কি করে অবজ্ঞা করতে পারি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ খুঁজে দেখতে বলুন বৈষ্ণবদের, সেখানে বলছে গোলকে কৃষ্ণ স্বয়ং দেবীর পূজা করেছিলেন। মহাভারত খুলতে বলুন, সেখানে যখন পাণ্ডব এবং কৌরবের যুদ্ধ হচ্ছে তার আগে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে বলছে তোমরা ভদ্রকালীর পুজো করো, আমি তন্ত্রধারক, অর্জুন পূজক। এগুলো পড়তে বলুন সাধারণ বৈষ্ণব বা শৈব বা যে ধারার বা শাক্তদেরও। আমি মহাপ্রভুর ক্ষমতা অস্বীকার করতে পারি কি? তিনি বাংলার গৌরব, বাংলার অহংকার। মহাপ্রভুকে দেখে আমরা জগন্নাথকে চিনেছি, মহাপ্রভুকে দেখে আমরা কৃষ্ণের প্রেম বুঝার চেষ্টা করেছি, আমরা তাকেও কি অপমান করতে পারি? আমার বক্তব্য হচ্ছে যে প্রকৃত সাধনা করবে সে কাউকে ছোট করবে না, সে সবার মধ্যে ঈশ্বরকে দেখতে পাবে। ওই যে আপনি বললেন না মন্দিরে কি মা আছে, মা কিন্তু মন্দিরে থাকে না, মা থাকে ভক্তের অন্তরে, ভগবান থাকে ভক্তের অন্তরে। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে কোথায় যত ঘুরি তাই পাই না তোমারে আমি। যে অন্তরে ফিল করতে পেরেছে ভগবানকে, তাকে মন্দির মসজিদে গিয়ে হরতে দিতে হয় না। হ্যাঁ, তা বলে কি তুমি মায়ের দুবারে যাবে না? অবশ্যই যাবে, কিন্তু ফিল করো নিজের অন্তরে যে মা বা বাবা বা কৃষ্ণ বা রাধা আপনার অন্তরে আছে, তাহলেই ভেদ মুছবে। গুরুদেব, আপনি কিছুক্ষণ আগে আপনি একটা কথা বললেন ত্রিপুরা সুন্দরী। তো ত্রিপুরা সুন্দরী কি, আমি ভুল যদি হই বলবেন, কামাখ্যা মন্দিরের কথা বলছেন? দেখুন, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, আপনি যাকেই যেটা যে নামেই উল্লেখ করে থাকুন না কেন, দেখুন কামাখ্যা মা, তারও একটা কাম বীজ আছে। তার যে বীজ, আমরা এখন ফেসবুক ইউটিউবের চক্করে আমরা কাম সিঁদুরের নাম জেনেছি, যেটাকে অনেকে আবার বশীকরণ সিঁদুর বলে উল্লেখ করে। তো 51 পীঠের একটি প্রধান পীঠ হচ্ছে কামাখ্যা মায়ের যোনিপীঠ। তন্ত্রের নিগুড় স্থান হচ্ছে কামাখ্যা। এই যে আমরা অম্বুবাচী পড়বে, সেই সময় ভারতবর্ষের সমস্ত মন্দির খোলা, শুধুমাত্র দর্শনের জন্য, সাধারণ দর্শনের জন্য কামাখ্যা মন্দিরটা বন্ধ থাকে। ভেতরে কিন্তু পুজো হয়, মায়ের কিন্তু নিত্য পুজোটা চলে, সাধারণ ভক্তরা দেখবে না সেই কদিন, সেই জন্য মন্দিরটা বন্ধ থাকে। এবার কামাখ্যাকে আপনি ত্রিপুরা সুন্দরী বলতেই পারেন, কারণ ত্রিপুরা সুন্দরীর ভৈরব হচ্ছে কামেশ্বর শিব বা পঞ্চবক্ত্র শিব, সেই উল্লেখে আপনি অ্যাকচুয়াল আমি আপনাকে বলছি, এই যে রূপ কালী, তারা, ত্রিপুরা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, এই যে রূপ, এছাড়া 18 অষ্টাদশ বিদ্যা, সেখানেও প্রচুর রূপ। এটা কিন্তু একটারই সব লীলা। আমাদের কাছে কালী বগলা, কালী ষোড়শী, যেহেতু আমরা কালীকুলের লোক, কালী প্রধান বিদ্যা, যথা কালী তথা তারা তথা ছিন্না চকুল্লুকা, যে কালী সেই তারা সেই ছিন্নমস্তা। আমি কাউকে আলাদা করতে পারবো না।
তাই পিঠের ক্ষেত্রেও কামাখ্যায় আপনি ত্রিপুরা সুন্দরী ভাবছেন, যে সাধারণ মানুষ সে হয়তো কালী ভেবেই যাচ্ছে, যে তারা ভক্ত সে হয়তো কামাখ্যা মাকে দেখে তারা দেখছে। আপনি কি করে আলাদা করবেন? ভক্তের অন্তরের অনুভূতি আপনি কখনো জোর করে চাপিয়ে দিতে পারেন না, সেটা ওনাকেই বিচার করতে দিন, ভক্ত আর ভগবানের বিচার। হ্যাঁ, অবশ্যই কামাখ্যার যে বিষয়টা তার সঙ্গে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শীর প্রচুর মিল, শাস্ত্রীয় প্রচুর হয়তো একই, কিন্তু ভক্তের চোখে তো সে কালী হতেই পারে, আমার চোখে তো সে বগলাই। আমি জগন্নাথ ক্ষেত্রে বসেও জগন্নাথের মধ্যেই বগলামুখীকে দেখি, কারণ আমার কাছে তো আলাদা নয়। তাই আমি প্রচুর কৃপা পেয়েছি জগন্নাথ ক্ষেত্রে, যতবার গেছি ততবার কৃপা পেয়েছি। জগন্নাথ আমাকে ফিরিয়ে দেয়নি, এত কৃপা দিয়েছে আমি সেই কৃপা নেওয়ারও হয়তো যোগ্য নই, এরকমও কৃপা দিয়েছে। শারীরিক যন্ত্রণা থেকে শুরু করে পারমার্থিক শান্তি, বিভিন্ন রকমের উপলব্ধি আমাকে দিয়েছে জগন্নাথ। কই, আমাকে তো ফেলে দেয়নি, আমি তো ওনাকে বগলামুখী দেখেছি। আমার কাছে রাধারানী তো স্বয়ং বগলামুখী। তো যার কাছে কালী ইষ্ট সে কালীকেই দেখবে সব জায়গায়, এই হচ্ছে ব্যাপার। কিছুদিন আগে একজন অন্য ধর্মের লোকেরা এই কামাখ্যা মাকে নিয়ে বা কামাখ্যা মন্দিরকে নিয়ে কিছু উক্তি করেন, ঠিক আছে? এতে কারো কিছু যায় আসে না, মানে আমরা যারা হিন্দু সনাতন ধর্ম, আমার কেউ যায় আসে না, কারণ আমি জানি যে তারা অশিক্ষিত, নিম্নতম পর্যায়ে আছে তারা। তো গুরুদেব, এই যে ধর মানুষরা যে এই জিনিসটাকে যে নোংরামি ভাবে নেয়, যেটা আম্বাবুচি আমরা বলছি আমরা, আপনার চোখে এই মানুষগুলোর আপনার কাছে কি ডেফিনেশন, আপনার কাছে জানতে চাই। দেখুন, প্রথম কথা বলি, মায়ের মান এত ছোট নয় যে কেউ কিছু বললো আর মা মানভঙ্গ হয়ে গিয়ে মা কাঁদতে বসলো। মার এত সময় নেই, গোটা জগৎ সংসার চালায়, জীব জগৎ তার একটা নির্দেশ ছাড়া চলতে পারে না। এবার আমি আপনার কথায় আসি যে কে কি বলেছে। আচ্ছা, একটা কথা বলুন, এই যে আমরা অম্বুবাচী কাটাই, এটা তো প্রকৃতির নিয়ম, প্রত্যেকটি নারী এটা এই সময়টা কাটায়। তাহলে আমরা কি করছি? নিজেই নিজে, হয়তো যে বলেছে তার বাড়ির মেয়েরাও হয়তো প্রত্যেক মাসে সেরকম অম্বুবাচীর সময়ও থাকে, তাহলে অপমানটা কাকে করলেন? নিজের বাড়ির মেয়েকে। হতেই পারে সে বিধর্মী, অন্য ধর্মের লোক হতেই পারে, তা বলে কি তার নারী সত্তা নেই? তার বংশে কি নারী নেই? তারা কি ঋতুমতী হয় না? হতেই পারে। এইবার তারপরে বিষয় আসি, ভারতবর্ষ তো এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু যত সেকুলারিজম শুধু হিন্দুদের ওপর। হিন্দুরা মার খাবে, হিন্দুরা অত্যাচারিত হবে, হিন্দুদের মন্দির ভাঙা হবে, হিন্দুদের তুলসী গাছ বসানো নিয়ে ঝগড়া হবে, হিন্দুদের মন্দিরকে নিয়ে কটূক্তি হবে, হিন্দুরা কিছু বলতে পারবে না। এই জিনিসটা যদি আমরা হজ যাত্রাকে নিয়ে বলতাম, এই জিনিসটা যদি আমরা অন্য ধর্মের কোনো পার্বণকে নিয়ে বলতাম, তাহলে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রের নেতারা লেগে পড়তো হিন্দুদের পেছনে, তোমরা কেন বলেছ। কই, এই উত্তরটা তো বিধর্মীদের জন্য কেউ করে না, যে আপনারা এই উক্তিটা কি করে করলেন, এটা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, ভারত তো হিন্দুস্থান, ভারত পাকিস্তানের যে এই ভাগ, এটা তো এই কারণেই হয়েছিল, ভরত রাজার বংশধররা ভারতীয়, সেটা ধর্মনিরপেক্ষ হয় কি করে? যদি ধরেও নিলাম ধর্মনিরপেক্ষ, আমরা তো কোনোদিন অন্য ধর্মের লোককে আঘাত করতে যাই না। আমরা বলতে যাই ঈদের সময় গিয়ে, হ্যাঁ কখন বলবো? যখন তুমি আমার বলিকে বিরোধিতা করবে। তোমার যদি বলি যদি তোমাদের পছন্দ নাই হয়, তাহলে রোববার পাঠান মাংসের দোকানে গিয়ে কি করো? মাছের ব্যাগ নিয়ে। তখন কি পাঠা কি গোটা দিয়ে দেয় বাড়িতে ছালটা ছাড়িয়ে? তখন কি করো? তখন ভাবো কি খাদ্যাভ্যাসে যা ইচ্ছা করা যায়। ওরকম খাদ্যাভ্যাস রাখলে না, তা তুমি যদি খাদ্যাভ্যাসের কারণে বলি পাঠার মাংস কাটতে পারো, তাহলে আমি আমার পুজোর কারণে পাঠা কাটতে পারি। আর যদি তোমাকে বলির বিরোধিতা করতেই হয়, তাহলে তোমাকে কুরবানি ঈদেরও বিরোধিতা করতে হবে, যেখানে আমাদের গো মাতাকে কাটা হয়।
তখন তো আমরা ছাড়বো না। ভারতবর্ষে আজকে বহু হিন্দু মন্দির ধ্বংস হয়ে মসজিদ হয়েছে, কই আমরা তাদেরকে মারতে গেছি? আর আমাদের যে হিন্দু মন্দিরগুলো ধ্বংস হচ্ছে, আমাদের যে ভাই বোনেরা অত্যাচারিত হচ্ছে, হিন্দু সবসময় সেকুলারিজমের বা পিঠে চাপিয়ে নিয়ে যাবে। অ্যাকচুয়াল কি জানেন তো, বর্তমানে ভারতবর্ষ জেগে উঠেছে, বাংলাও জাগছে, বাংলার হিন্দুরা জাগছে। আপনি কতদিন ঘুম পাড়িয়ে রাখবেন? দুধেল গায়েদের দুধেল গায়ের মতো রাখুন। আমরা কিন্তু শিব কালীর ভক্ত, ত্রিশূল খাঁড়া নিয়ে সবসময় থাকি। শ্রীকৃষ্ণ বলছে যখন নিজের ধর্মকে আঘাত করবে তখন তোমাকেও তোমার ধর্মকে রক্ষা করতে হবে। আজকে অম্বুবাচী হিন্দুদের একটা পবিত্র স্থান, পবিত্র পালন জায়গা একটা, তুমি তাকে অপমান করবে আর হিন্দুরা চুপ করে ঘরে বসে রাম নাম করবে? যেহেতু হিন্দুরা সেকুলার, আসলে কি জানেন, হিন্দুরাই হিন্দুদের শত্রু। কিছু কিছু মনে করবেন না, কিছু অতি শিক্ষিত লোক আছে তো, ইন্টেলেকচুয়াল, হ্যাঁ অতি শিক্ষিত লোক, মানে ওরকম শিক্ষা যেন আমার জীবনে না হয়। যে নিজের ধর্মকে সম্মান করতে পারে না, সে অপর ধর্মকে সম্মান করবে কি করে? যে নিজে কোনোদিন ঠাকুর ঘরে গিয়ে ফুল দিয়ে আসে না, সে যাচ্ছে মাথায় ফেটটি পরে ফেসবুকে হজ যাত্রার শুভেচ্ছা জানাতে। আগে নিজের জিনিসটা শেখার চেষ্টা করো। তোমাকে বলছে না তো কেউ যে তুমি আমাদের মতো লাল পোশাক পরে শ্মশানে সাধনা করো, কিন্তু নিজের ধর্মটা তো জানবে। হিন্দুরাই কিন্তু হিন্দুদের বলি বিরোধিতা করে। এদিকে রোববারে দেখুন খাসির মাংসের দোকানে গিয়ে সব লুকিয়ে লুকিয়ে ঘোমটার আড়ালে দাঁড়িয়ে খাসির মাংস কিনছে, তখন লজ্জা করে না? আসলে দুমুখ তো, এক মুখে কথা বলে না, দুটো মুখ। তোমাদের যদি খাদ্যাভ্যাসে মনে হয় যে এটা খাদ্যাভ্যাসের কারণ আমরা যা ইচ্ছা খেতে পারি, তাহলে তোমরা এটাও ভেবে রেখো বলিটাও আমাদের ধর্মের নিয়ম, আমরা যা ইচ্ছা করতে পারি। আর যদি বলি বন্ধ করতে হয় তাহলে অন্য ধর্মে যেখানে বলি হয় সেটা আগে বন্ধ করো, তারপরে হিন্দুরা বলি বন্ধ করবে। আর আমি বলছি ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের লোকেরা জেগে উঠেছে। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বসে গিয়েছে অযোধ্যায়, তিনি নির্ধারণ করবে গোটা ভারত কি করে চলবে। আমরা সব সময় স্বাধীনভাবে থাকার চেষ্টা করেছি সমস্ত ধর্মের লোকেদের নিয়ে, কিন্তু আমার ধর্মকে আঘাত করলে আমি কিন্তু ঘরে বসে থাকবো না। কারণ আমার ধর্মে আঘাত আসলে তো এটা আমার নিজের আঘাত। তুমি আজকে আমার কামাখ্যা মাকে নিয়ে অসম্মান কথা বলবে আর আমি ঘরে বসে তোমার গুণকীর্তন করব, ধর্মনিরপেক্ষ সেকুলারিজম। এই সেকুলারিজম তোমার জায়গায় রাখো তুমি। আমি যেমন তোমার ধর্মকে আঘাত করি না, তুমিও আমার ধর্মকে আঘাত করবে না। আর এরা এইগুলো যারা করে তাদেরকে আমি বলবো, অনুরোধ করব রাজ্যের প্রশাসন, রাষ্ট্রের প্রশাসনের কাছে যেন তারা সদুত্তর দেয়। ভারতবর্ষ হিন্দুস্থান, হিন্দুদের জায়গা। আমরা তাও মেনে নিয়েছি যে ধর্মনিরপেক্ষ সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সমস্ত মানুষ এখানে একসঙ্গে আমরা হাসি খুশি থাকবো। কিন্তু এটা মেনে নেওয়ার অর্থ এটা নয় যে আমার ধর্মের পুজো পার্বণকে যে কোনো ধর্মের মানুষরা আঘাত করতে পারে। আপনি জানেন এখন বহু গ্রামে হিন্দুরা খ্রিস্টান কিছু দল পাকিয়ে গিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করছে, আমি দেখেছি। আর আপনাকে একটা কথা বলি, আপনি যেখানে বসে আছেন এখানে সামনে একটা চার্চ আছে। সেই আমি এটা কেন বলছি, কারণ আমার খুব বোকা বোকা লাগে। কেন? কারণ আপনি এসছেন যখন, দেখেছেন মুসলিম এলাকাও আছে এখানে, এবং এই সাইডের বাঙালি এলাকাও আছে। এখানে গৌরসদয় মন্দিরও আছে। গৌরসদয় মন্দিরে যখন জন্মাষ্টমী তো আসতে চলেছে, আমার মানে এই মাসে না তো পরের মাসে আছে জন্মাষ্টমী। সেই সময় যখন আমাদের গৌরসদয় মন্দিরে কীর্তন হয়, আমার বাবা মা সবাই যান, সবসময় থাকা 7 দিন ধরে কীর্তন চলছে। কিছু দূরে দেখছি কয়েকজন খ্রিস্ট ধর্ম, তারা ওখানে বসে বসে চিল্লাচ্ছে। কি চিল্লাচ্ছে? জিসাস ক্রাইস্টকে ইয়ে করুন, গডকে ইয়ে করুন, বাইবেল দিচ্ছে ফ্রিতে।
আমার প্রশ্ন হচ্ছে, আমি আমি এই নেক্সট টাইম যখনই হবে আমি সেটা ভিডিও করবোই, কারণ আমাকে যায় আসে না, কারণ আমার হিন্দু ধর্মের সামনে তুমি করবে না। ওরা হিন্দুদেরই টার্গেটটা করে, কিন্তু এর অপোজিটেই যদি আমি যেখানে থাকি এখন বর্তমানে সেখানেই মুসলিম আছে, এখানে এসে কিন্তু করবে না। আপনাকে এটা আমি বলে রাখছি, কারণ আপনাকে আমি এটা দেখেছি, এটা এতটাই নিম্নতম খ্রিস্টানদের ধর্ম হয়ে গেছে। আমি জানি না, যারা শুনছে তাদের আমার কিছু যায় আসে না, কিন্তু এটা এটা হয়। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা এই জন্মাষ্টমীর সময় আসবেন, আপনাকে হাতে নাতে প্রমাণ দেবো, মাইক নিয়ে চিল্লাচ্ছে। গুরুদেব আপনার দেখলে এত খারাপ লাগবে যে আপনারা আর হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি যে গ্রামের কথা আমি ফেসবুকে প্রচুর জায়গায় দেখেছি, মেদিনীপুর, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানে কিছু জায়গায় কি করছে, ওই মারা যাওয়ার পর এটা মানে একটা টোপ দিচ্ছে যে আপনাকে এটা যদি ধর্মান্তর করো তোমার 20,000 টাকা দেওয়া হবে, 10,000 টাকা সব দেওয়া থেকে হবে। বড় কথা কি, খ্রিস্ট ধর্ম, যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, ঈশ্বর তো আর নয়, তিনি তো নিজে বলে গেছেন আমি ঈশ্বরের পুত্র, তাহলে তার ওপরে কেউ আছে? আমার একটা বক্তব্য হচ্ছে, তোমরা হিন্দু ছিলে, তোমরা খ্রিস্টান হয়েছো, ঠিক আছে, তোমরা হয়েছো, তোমরা অপরজনকে ইনসিস্ট করবে কেন? আচ্ছা, তুমি যিশুকে দেখে ভাবলে তার মধ্যে ভগবান আছে, তার মধ্যে পাওয়ার আছে, তা আমি কালীকে দেখে ভাবছি তার মধ্যে ক্ষমতা আছে, তাতে আলাদা কি? যিশু, তোমার কাছে যদি যিশু ব্রহ্ম হয়, আমার কাছে কালী ব্রহ্ম। গুরুদেব এটা এইভাবে বোঝে না, আপনি ভুল বলছেন। আমি কেন বলছি আপনাকে ভুল, আপনাকে কেন ঠুকছি, এনারা একটা ওই এটা টোপ দেয় এরা। হ্যাঁ, এবার দেখুন, দোষটা ওনাদের নয়, আমাদের হিন্দুদেরই দোষ, দোষটা আমাদের। হ্যাঁ, আমরা ওই টাকার লোভে ধর্মান্তরিত হচ্ছি। আমি সেই সমস্ত লোকেদের বলবো, একটু বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, তাহলেই ভয়ে শিউরে উঠবেন যে আপনারা আজকে যে ওই 20,000, 10,000, 5,000-এর বিনিময়ে এই জায়গাগুলো করছেন, একটা দিন আপনাদের ওপরে এই জায়গাটা আসবে। আসলে কি জানেন, হিন্দুরা কোনোদিন একত্রিত হতেই শেখেনি। আমাদের যে একজোট হতে হবে, সবাইকে একসঙ্গে থাকতে হবে, এই একতাটাই হিন্দুদের এখনো শিখে উঠতে পারেনি। শিখবে কি করে? অতি শিক্ষিত তো, এটাই অতি শিক্ষিত হওয়ার এটা এটা আবার একটা খারাপ গুণ। বেশি জেনে ফেললে বিপদ, বদহজম হয়ে যায়। এই যে আমি একটা কথা বলছি, হিন্দুদের যে কোনো মন্দির নিয়ে যখন আক্রমণ হয়, আমাদের রাজ্যের বুদ্ধিজীবীরা নামে রাস্তায়? কেউ নামে না। আচ্ছা, তাহলে অন্য ধর্মের যখন আক্রমণ হয়, অন্য ধর্মের লোকেদের ধরো একটুখানি ঠোড়াঠুটি হলো, তখন সবাই একদম কোমর বেঁধে নেবে বললো কেন? আসলে কি জানেন, যে নিজের ধর্মকে সম্মান করে না, যে নিজের ধর্মের মানে কেউ আঘাত করলে যে দরজা বন্ধ করে বসে থাকে, থাক যা পারছে হোক, একদিন তার ঘরে সেই আঘাতটা চলে আসে, তখন তার টনক নড়ে, কিন্তু তখন আর সময় থাকে না। আমি অনুরোধ করব, সমস্ত হিন্দুরা একজোট হয়ে থাকুন, আপনারা পূজা অর্চনা করুন। আরে সময় না পেলে অন্তত সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে দেবী নারায়ণী নমস্তুতে, এইটুকু মন্ত্র তো সবাই জানে, এইটুকু বলে বেরোন। সকালবেলা সূর্য প্রণাম করুন। আরে হিন্দুদের, হিন্দু হয়ে জন্মে যদি ওই ফেসবুকে সকাল থেকে আজকে এই দিবস, কালকে ওই দিবস, পরশুদিন ক্রিসমাস, তারপরের দিন এই পার্টি করো, তাহলে তো একদিন তো আপনাদের পার্টি ভগবান দেখ করাবে, তখন খুব ভালো বা বেশ মন্ডা মিঠাই খাওয়ানো হবে, যখন আজকে বাংলাদেশে হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন, যখন আমাদেরও তো কিছু ভাই বোন বাংলাদেশে ছিলেন, তারা ভয় পেয়ে রাইটের সময় এপারে চলে এসছেন, এরপর এখান থেকে কোথায় যাবে? এগুলা চিন্তা করে না। আসলে কি, ওই ফোকাসে আসতে হবে। অতিরিক্ত জ্ঞান, অতিরিক্ত ওই কোনোটাই না অতিরিক্ত ভালো নয়। ওই অতিরিক্ত হলেই অ্যাসিডিটি হয়ে যায়, তখন জেলোসিল খেতে হয়। আর আমি বলছি, আমাদের মতো যারা, আমাদের ঊর্ধ্বতন যারা সাধক রয়েছেন, আমরা কিন্তু আমাদের ধর্মকে যেমন সম্মান করি, সমস্ত ধর্মের লোককেই সম্মান করি, কিন্তু তোমরা অযাচিতভাবে আমার ধর্মের লোককে আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। আমরা কিন্তু আঘাত করব না,
আমরা রাষ্ট্রের কাছে জানাবো, প্রশাসনের কাছে জানাবো, তারা ব্যবস্থা নেবে। তারা যদি ব্যবস্থা না নেয় আবার জানাবো। এখানেই তো আমাদের গলত। আজকে যদি আপনি এটা বলতেন যে আমাদের হিন্দুদের এখন তলোয়ার হাতে নিতে হবে, তাহলে আপনাকে কিন্তু পুলিশ তুলে নিয়ে চলে যেতে পারতো। না, আমি বলবো না তো, কারণ হচ্ছে আজকে আজকে কিন্তু মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, একটা হিন্দু হিসাবে বা সনাতন ধর্মী হিসাবে আমার খুব খারাপ লেগেছে। কারণ আমারও এরকম কিছু অন্য ধর্মীয় মানুষ আছে, তারা আমার বন্ধু আছে এখন বর্তমানে, তারা তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আমি হিংসা দেখতে পাই না, কারণ তারা এখানকারই তারা। কিন্তু যারা রোহিঙ্গিয়া বলা হচ্ছে, বা যারা একটা মায়ানমারে ছিল তারা বাংলাদেশ থেকে আবার এখানে ঢুকে গেছে, তারা কিন্তু দাঙ্গাটা করছে। হ্যাঁ, তো এটার জন্য তো আমাদের প্রশাসনকে দেখতে হবে। প্রশাসনই তো ঠিক নেই মনে হয় না কোনো সময় আপনার? দেখুন, প্রশাসনের কাজ তো আমি বলতে পারি না। দেখুন, কারণ আমরাই বারবার প্রশাসনের কাছে যাচ্ছি, প্রশাসন কিন্তু আমাদের প্রশাসনের কাজ যেমন মন্দির মসজিদ করা নয়, না তেমনি ধর্ম নিয়ে যারা চর্চা করবে তাদেরও কাজ নয় কোন বর্ডার সিকিউরিটি কেউ কি পায়নি সেটা দেখার। প্রশাসনের কাজ আমাদেরকে সুরক্ষা দেওয়া, যাতে বাইরের দেশ থেকে লোক না আমাদের ঘরে চলে আসে। ঠিক তেমনি আমাদের কাজ কোনো মন্দির তৈরি করা, কোনো আশ্রম তৈরি করা, কোনো করা। এখন যদি বিপরীত হয়ে যায় যে প্রশাসনের লোকেরা মন্দির মসজিদ তৈরি করতে যাচ্ছে আর আমরা যাচ্ছি বর্ডারে, কেন একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল না? সেই ধুতি পাঞ্জাবির সঙ্গে একটা লাল মোজা আর জুতো, বুট জুতো। তাই রাষ্ট্রের প্রশাসন, আপনারা আপনাদের কাজ করুন। মন্দির মসজিদ বানানো ধর্মগুরুদের কাজ, ধর্মীয় সংগঠনের কাজ, আপনার কাজ নয়। আপনারা শিক্ষা, স্বাস্থ্য, আমি সমস্ত প্রশাসনকে বলছি, গোটা ভারতবর্ষের প্রশাসনকে বলছি, আপনাদের কাজ শিক্ষা, স্বাস্থ্য, সঠিক মানুষ যাতে পরিষেবা পায়, সঠিক চাকরি পায়, সঠিক শিল্প পায়, সেগুলো দেখা। মন্দির মসজিদ গির্জা বানানো আপনাদের কাজ নয়। গোটা ভারতবর্ষে কোথায় মন্দির হবে, কোথায় মসজিদ হবে, কোথায় গির্জা হবে, সেটা নিজ নিজ ধর্মের গুরুরা ভাববে। আপনারা কে? তাহলে আপনারা ধর্মগুরু হন। এটাই আমার বক্তব্য। যার যা কাজ সেটা সে করুক, আর না করলেই একটা দিন তো নারায়ণ বলেই গেছে আমি আবার আসবো, উনি আবার আসবেন, তখন দেখা যাবে কি হয়। তো গুরুদেব, আমরা একেবারেই শেষের দিকে আছি, আপনার যদি কিছু বলার বাকি থাকে যদি আপনি বলতে চান। বলার বলতে হচ্ছে যে সামনে অম্বুবাচী, সবাই বাড়িতে পুজো করুন, কোনো কুসংস্কার নিজের মধ্যে রাখবেন না, কোনো দেবী বিগ্রহ কোনো কাপড় দিয়ে ঢাকা দেবেন না। এই সময় মাকে শীতল খাবার দিন, অর্থাৎ ঠান্ডা খাবার, আম, দুধ, ঠান্ডা করা দুধ, ডাবের জল, মিছরির জল, এইসব দিন ভোগে। এছাড়া নৈবেদ্য দিয়ে মায়ের পুরো পূর্ণাঙ্গ পুজো করুন। কেউ কোনোদিন পুজো বন্ধ রাখবেন না। কোনো মন্দির, যারা মন্দিরে ঢাকা দিচ্ছেন তারা এই ঢাকা দেওয়া থেকে বিরত থাকুন। শাস্ত্র কিন্তু বলছে না মন্দিরে এই সময় ঢাকা দেওয়ার কথা, উপরন্তু বলছে এই সময় যদি পুজো না হয় তাহলে পূর্ণাঙ্গ পরবর্তীকালে এই অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর মাকে পূর্ণাঙ্গ রূপে অভিষেক করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে তারপর পুজো করতে হবে, নচেত ওই বিগ্রহতে পুজো করা যাবে না। যাদের যাদের বাড়িতে ছবি আছে, মায়ের মূর্তি আছে বা ছবি আছে, ফটো আছে, কেউ কোনোদিনই ঢাকা দেবেন না। অম্বুবাচী ছেড়ে গেলে 25 তারিখ মধ্যরাতে অম্বুবাচী ছাড়ছে, ওই সময় ছেড়ে গেলে মাকে ভালো করে পরিষ্কার করে দিন কাপড় দিয়ে, মায়ের কাপড় চেঞ্জ করে দিন, এইটুকু করে আবার পুজো পাঠ করুন। কিন্তু অম্বুবাচীর সময় যারা দীক্ষিত তারা বেশি করে জপ ধ্যান করুন, যারা পুণ্যাভিষিক্ত তারা সেই সময় পুনশ্চরণ করুন, রহস্য পূজার্চন করুন, এইভাবে করুন। কোনো মিথকে নিজের জীবনে রাখবেন না, এটাই। থ্যাংক ইউ গুরুদেব। আর থ্যাংক ইউ, মানে আমি আপনাকে কিভাবে থ্যাংক ইউ বলি। আমার কে পডকাস্ট কেমন লাগলো এটা সবাইকে আমরা জিজ্ঞেস করি, তো আপনাকেও একটা রাখছি যে কে পডকাস্ট আপনার কেমন লাগলো, আর আমাদের সাথে কথা বলে কেমন লাগলো যদি একটু ফিডব্যাক দেন। দেখুন, আমরা তো সব জায়গায় সব রকম কথা বলতে পারি না। যেমন এই আজকের যে আলোচনাটি হলো, এরকম কথা খুব একটা হয় না, সবসময় তন্ত্র রিলেটেড কথাই হয়, হ্যাঁ, সাধনা রিলেটেড কথা হয়। তো সাধক সব দিকেই তার চোখ দেবে, কারণ সমাজেও তাকে থাকতে হয়। আমি সংসারী লোক, আমি সন্ন্যাসী নই। সন্ন্যাসীরাও বৃহত্তর সমাজের দিকে চোখ রাখে।
তো এই একটা একটা অন্যরকম আলোচনা, খুব ভালো লাগলো, নিজেও একটা অন্যরকম আলোচনা করলাম, সাধারণ মানুষের কাছে কিছু তথ্য তুলে ধরলাম। আশা করব তারাও এইটাই উদ্যোগ নেবে, যাতে তারা নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে। আমার তো এসে খুব ভালো লাগলো, একটা Thank you. অন্যরকম অনুভূতি। থ্যাংক ইউ। আর বেশিক্ষণ আর টানবো না। আর এতক্ষণ যারা আছেন থ্যাংক ইউ তাদেরকেও। আর আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি গুরুদেব সোমানন্দ নাথ, আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল পিংশুক সেন। নমস্কার গুরুদেব। নমস্কার।